That we are solving the past paper of chapter 3. We are at the end of this, and next class we have class test, right? So inshallah it will be good. So let's start. The graph shows part of another journey, velocity time graph. The lorry accelerates and then travels at a constant velocity. State the relationship between acceleration, change in velocity, and time. A equals to b minus u. MashaAllah. A equals to b minus u divided by t. Tick mark there. Baba, page 20 Baba. 20 লেখা আছে দেখেন, এইটাই তো, এটাই। হ্যাঁ, a equals to v minus u by t. আপনাদের কপি কোথায় শাহিদ? কপি বের করেন। Calculate the acceleration of the lorry during the first 6 seconds. বলেন তো আমরা কিভাবে acceleration calculate করব? Sir, final minus initial. No, it's not about final minus initial divided by time থেকে। বলেন তো কি করতে হবে? velocity time graph acceleration বের করতে হবে। কি করতে হয়? Final velocity. No. That is the equation part. Final velocity minus initial. But there are many velocities here, right? আমরা এখানে কি করব বলেন তো? আগে বের করব। কি হ্যাঁ? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করলে তো আমরা এরিয়া মানে কি? width into length. So multiply হবে। Multiply হলে velocity into time আপনারা যদি multiply করেন, it's not acceleration, you will get the distance. So area under the graph তো আমাদেরকে distance gradient বের করতে হবে। Wow. So gradient, কেন gradient আমাদেরকে acceleration দিবে? Because gradient is change in y-axis by change in x-axis. Change in y-axis মানে কি? খেয়াল করেন। Change in y-axis মানে velocity change, isn't it? v minus u, right? Divided by time. So v minus u by t is what? Acceleration. So gradient বের করলে আমরা acceleration পাবো। Though আপনারা যদি ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এই পার্টিকুলার অ্যাসপেক্টে বের করেন, আপনাদের অ্যানসারটা কারেক্ট হবে। বাট যদি এটা কার্ভ হয়, আপনাদেরকে অ্যাক্সিলারেশন বের করতে বলে, তখন কিন্তু আপনারা লস হয়ে যাবেন। আচ্ছা, বুঝছেন? মানে কার্ভ নাই তাই। রাইট, সেটা একটা স্ট্রেট লাইন ছিল। এই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আপনারা বেঁচে গেছেন, রাইট, সিম্পলি বেঁচে গেছেন। সো বাট যদি আপনারা এটা মেনশন নাও করেন, এখানে কিন্তু মার্কস পাবেন। বাট অনেক ক্ষেত্রে যদি এখানে 3 মার্ক দিয়ে দেয়, তাহলে আপনারা 1 মার্ক লস করবেন। বলেন yes, কার্ভ শো করা যেতে পারে, যে কোনো একটা কার্ভ, বেন্ডেড কার্ভ আপনাকে বলছে ওই পার্টিকুলার মোমেন্টে তার অ্যাক্সিলারেশন কত। সো এখানে আমাদেরকে একটা ট্যানজেন্ট ড্র করে নিতে পারে। বুঝতেছেন? দেখাবো বোর্ডে, দেখা যায় বোর্ডে দেখাচ্ছি। লজ্জা নাই কিন্তু। হ্যাঁ, এই যে আবার ট্যানজেন্ট হচ্ছে গ্রেডিয়েন্টটা ড্র। খেয়াল করেন, আমি একটু বোর্ডে দেখাচ্ছি। লেটস সে আমাদের একটা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেয়া, সবাই খেয়াল করেন। লেটস সে দিস ইজ দি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। acceleration time graph টা এরকম হতে পারে না? হতেই তো পারে। and this acceleration, আর যেখানে আমরা acceleration দিই সেখানে সাথে সাথে আমরা ইউনিট দিয়ে দিই, টাইম যেখানে দিই সেখানে আমরা পাশাপাশি ইউনিট দিয়ে দিই। তো ধরেন এখানে টাইমের স্কেলটা করা আছে এভাবে 2 4 6 8 2 4 6 8। আমাদেরকে বললো যে ক্যালকুলেট দি গ্রেডিয়েন্ট এট 4 সেকেন্ড। কি বলছে? 4 সেকেন্ড আমাদেরকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে। যেখানে আমাদেরকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে বলবে, আমাদের কাজ হচ্ছে এই 4 সেকেন্ডে গ্রাফটা কোথায় টাচ করতেছে এটা বের করা। So this is the 4 second mark, right or wrong? Yes. Calculate show. If it is the 4 second mark and acceleration time, sorry, velocity time, right? So velocity time. And our gradient objective অনুযায়ী ড্র করতে হবে velocity time. So if it is a velocity time graph, তাহলে আমাদের মেইন কাজটা হচ্ছে এবার যে velocity time graph এ যদি আমরা acceleration বের করতে চাই, আমাদেরকে gradient বের করে ফেলতে হবে। and the question is calculate the acceleration at 4 seconds. তাহলে এখানে আমাদের কি gradient আছে? gradient নেই, তাহলে আমরা কি করব? gradient ড্র করব। কি রকম ভাবে gradient ড্র করতে হয়? ট্যানজেন্ট ড্র করতে হয়। খেয়াল করুন, এই যে দেখেন গ্রাফটাকে দুই দিকে স্ট্রেট লাইন ড্র করব, তাই না? যে পয়েন্টে সে টাচ করছে এটাকে আমরা ম্যাক্সিমাম এক্সটেন্ড করব যতটুকু পর্যন্ত গ্রাফটাকে এক্সটেন্ড করা যায়। ট্যানজেন্ট ড্র করা শেষ। তাহলে দেখেন এটার করসপন্ডিং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু থাকবে না? এই যে দেখেন ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু আছে, এখানে একটা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু অলরেডি আমাদের দেওয়া আছে, এখানে একটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু আছে, রাইট টু লফট। দেখেন এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা কিন্তু আমাদের এখানে চলে আসে। তাহলে দেখেন if I say velocity গুলো কিভাবে আমি ড্র করি, let's say it is 10 20 30 40, let's say this is 10 20 30 40। চলুন আমরা এটাই এখনই ক্যালকুলেট করে দেখি যে at 4 second what is the acceleration। খেয়াল করো সবাই এলাজা। so acceleration at 4 second, 4 seconds acceleration value কত? it is nothing but the
gradient at 4 seconds, right or wrong? Yes. So what is the gradient? This is equals to y2 minus y1 divided by x2 minus x1. So এখানে y2 ভ্যালু কত বাবা? 40. y1 এর ভ্যালু কত? 10. x2 এর ভ্যালু কত? 8. x1 এর ভ্যালু কত? 0. 0 এই যে দেখেন এটা 0 তে এসে মিশছে। x1 তো 0. 4 তো হলো এই যে এখানে এসে মিশছে না গ্রেডিয়েন্টটা? এটা 0 না? 0। তাহলে দেখেন 40 minus 10 কত বাবা? 30. 30 divided by 8 কত আসে দেখেন তো? 3 sorry 3.75. Yes, 3.75 is the answer and the unit would be meters per second square. বুঝতে পারছেন আপনারা? Yes, sir. যদি এটা একটা স্ট্রেট লাইন না থাকে একটা গ্রাফ দিয়ে দিত এরকম এবং আপনাদেরকে বলতো এই পার্টিকুলার মোমেন্টে তার অ্যাক্সেলারেশন কত ছিল ওইটা আপনারা একটু বের করেন তাহলে কিন্তু আপনারা পারতেন ফোন করে ফেলবেন তাই না? সো কাজটা কি গ্রেডিয়েন্টটা ড্র করতে ইন জেনারেল আপনাদের ও লেভেলস কিন্তু এই ধরনের কোশ্চেন আপনাদেরকে দেয় না যে কোশ্চেনগুলো আপনাদেরকে বেশি বিপদে ফেলবে কোশ্চেনগুলো সাধারণত একটু সহজই হয় রাইট সো that's why it is called ordinary level so ordinary level is ordinary আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি সো আমাদের অ্যানসার ফর অ্যাক্সিলারেশন ইজ 1.5. 1.5 yes we said 1.5 meters per second square unit লেখা আছে চলেন আমরা সামনে অ্যাপ্রোচ করি calculate the distance traveled during the first 8 seconds shown on the graph so 8 সেকেন্ড পর্যন্ত যদি তারা আমাদেরকে ডিসটেন্স বের করতে দেয় এটা আমরা একটু চেক করে দেখি ডিসটেন্স ট্রাভেলটা কি রকম হয় আমি একটু রেকর্ডিংটাকে ইয়ে করে দেই স্ক্রিন শেয়ারিংটাকে পজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পার্টিকুলার গ্রাফটা যদি আমরা একটু শো করি আই এম ইরেজিং দি প্রিভিয়াস পার্ট অফ কোর্স এখানে সবগুলো ভ্যালু এখানে ইরেজ হয়ে যাবে রাইট আমাদের কি কি ভ্যালু আছে এই ভ্যালু নিচে আমরা একটু দেখবো ইট ওয়াজ ফ্রম কতটুকু দেওয়া ছিল y axis এর ভ্যালুটা বলেন তো y axis এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত নো Sorry, 50. নো ইটস নট 16 পর্যন্ত তো লেভেল করা আছে কিন্তু গেসে কোন পর্যন্ত 15 পর্যন্ত রাইট জাস্ট 15 টাকে নিয়ে এবং কতটুকু পর্যন্ত কিন্তু 6 পর্যন্ত 6 সেকেন্ড and this is 2 6 4 8 sorry উল্টা করছি না 2 4 6 6 পর্যন্ত দিয়েছে আর 5 থেকে শুরু হয়েছে এটা কোন দিকে 5 থেকে let's say this is the 5 let's say this is 5 and this is 15 right 5 10 15 let's say this is it তাহলে 5 থেকে শুরু করছে এটা গেছে কোন পর্যন্ত 6 সেকেন্ড পর্যন্ত 6 সেকেন্ড পর্যন্ত 15 মিটার আসে this is it so graph is something like this right or wrong yes 6 seconds and then it is a straight line for 8 seconds, right or wrong? So if it is the graph, then told us to calculate the distance, right? And we know to calculate the distance, we have to calculate the area under the graph, right? So if I calculate the area under the graph, what type of area it is actually? It's a velocity time graph, right? Velocity time graph, y-axis velocity. X-axis is time. So we do the area where let's say it's a rectangle, let's say it's a square. What type of area it is? We just multiply y-axis with x-axis, right or wrong? Weight into base, right? So or length into weight. So that one is length or this velocity into weight, which is this time, right or wrong? And for Velocity into time. P is equals to d by t from this law. Hold on. V into t. That will give you what? Speed equals to distance by time. So distance equals to velocity into time. Yes, sir. Second topic is velocity into time by second. Distance problem. That will give you distance, I mean, right? very good formula. Hold on. আমি বোঝার চেষ্টা করেন। So এটা হলো কি আপনার ইকুয়েশন and একটু ইকুয়েশন বলতেছে এখানে আপনাকে এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে হবে। So if it is a rectangle, you will get this length and this width, right or wrong? Yes. Or this length and this width. But is that a rectangle perfect? Then you just use the equation that will give you wrong answer. So এখানে কি করতে হবে? Area under the graph করতে হবে, তাই না? What type of area it is? Right, rectangle, triangle.
Triangle. which one is triangle? This one. আপনি যদি বলেন এটা ট্রায়াঙ্গেল আপনাকে বের করতে হবে, দেন এই রেক্ট্যাঙ্গেল বের করতে হবে, এই রেক্ট্যাঙ্গেল বের করতে হবে, এটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আচ্ছা সরাসরি আপনি ট্রাপিজিয়ামের ইকুয়েশন ইউজ করতে পারেন কি? Trapezium কেমন? পুরোটা একটা ট্রাপিজিয়াম। How? I mean how? Sorry. রেসপেক্ট ইয়োরসেলফ, এটাই বলতেছিলাম একটু আগে, তাই না? সেলফ রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে ফাইন। সো ইটস আ ট্রাপিজিয়াম বিকজ ট্রাপিজিয়ামের শেপটা কি রকম? ট্রাপিজিয়াম শেপটা উপরে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে, এন্ড এটা দুটো এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এটা অনেক ধরনের হতে পারে। সো দেখেন এই পর্যন্ত কিন্তু একটা ট্রাপিজিয়াম আছে, বা পুরোটাকে আমরা ট্রাপিজিয়ামের আন্ডারে ফেলবো। সো ইফ ইট ইজ আ ট্রাপিজিয়াম, it has this arm, that arm, and this is the height, right or wrong? তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ইকুয়েশন কি? হাফ ইনটু a plus b into h. সো আমরা এটাকে a বলতে পারি, এটাকে b বলতে পারি, এটাকে আমরা h বলতে পারি। And then it's a rectangle. It's a rectangle, right? Rectangle this is just a into b. Or let's say this is x into y. Okay, fine. তো সবগুলো ভ্যালু বসা দিয়ে দেখেন। হাফ এর ভ্যালু কত বাবা? 5. b এর ভ্যালু কত এখানে? বলেন 15. What is the h here? H was 6. Right. What is x here? 2. Very good. 2. What is y here? 15. Very good. তবে আমরা ভ্যালুগুলো বসাই দিয়ে দেখেন। 5 plus 15 is 20. 20 divided by 2 is 10. 10 into 6 is 60. 2 into 15 is 30. Thereby 90 meters should be the guidance. বলেন বাবা। 6 থেকে 8. 2 road. Yes. 2 থেকে 6 কেমন? 0 থেকে 6 বাবা। h তো এখান থেকে বাবা। তাই না? বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? চলো আমরা একটু মার্ক স্কিম দেখে আসি। মার্ক স্কিম এখানে আমাদের কি বলতেছে রিগার্ডিং দিস ওয়ান। 92 মিটারস ইজ দ্য গাইডেন্স। 92. হ্যাঁ, বিকজ আমরা এখানে কোন একটা ডেটা আপনারা আমাকে ভুল বলছেন। দেখেন তো এটা কি 15 ছিল এক্স্যাক্টলি? ও এখানে তো 15 ছিল না বাবা। If it is 12 and 16 in between this is 14. 14 থেকে 16 এর মধ্যে এটা কত ঘর গিয়েছে? মাঝামাঝি আছে? মাঝামাঝি নাই তো। দুইটা ঘর, so it's 14.4, 14.8, then 15.2, 15.6, then 16. So this is 14.8. So if it is 14.8, then সবগুলো ভ্যালুকে যদি 14.8 দিয়ে রিপ্লেস করি, 14.8, 14.8, then the result will be 92 meters. Yeah, makes sense. Sure, makes sense. Saif, বুঝতে পেরেছেন? জি আব্বাজান, এটাই তো এতক্ষণ ডিসকাস করলাম। আপনি বলেন। আপনাকে খেয়াল করেন, আপনাকে বলছে যে velocity time graph দিয়ে দিস। Is there a distance time graph by the way? No, it's a velocity. Velocity time, distance time graph না তো। ডিসটেন্স টাইম গ্রাফ আপনি বের করবেন কিভাবে? আপনি বলতেছেন একটা ইকুয়েশন ইউজ করবেন, তাই না? যে ইকুয়েশনে একটা ভেলোসিটির ভ্যালু আছে, একটা টাইমের ভ্যালু আছে। আপনার এই গ্রাফটাতে দেখেন কতগুলো ভেলোসিটির ভ্যালু আছে, কতগুলো টাইমের ভ্যালু আছে। এখানে দেখেন তারপর velocity is 5 at 0 seconds. At 2 seconds velocity is let's 7. At 4 seconds let's say it is 10. At 6 seconds is 14.8. At 8 seconds is 14.8. কোন ভেলোসিটি নেবেন, কোন টাইম নেবেন আপনারা? আচ্ছা, প্রত্যেকটা টাইমের এগেইনস্টে তার একটা ভেলোসিটি আছে, তাই না? রাইট। সো আমি যদি এরিয়াটা গ্রাফ বের করি তাহলে কি পাবো? ভেলোসিটি ইনটু টাইম পাবো। The area is velocity into time, and I will give definitely the distance. বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বলেন। কোনটা বাবা? Which x and y? Okay. It is a rectangle, right? Rectangle ক্ষেত্রে area কি? Area হচ্ছে length into this breadth. So this is breadth and this is the length. That's it. Okay, fine. ঠিক আছে, আমরা সামনে অ্যাপ্রোচ করি। নেক্সট পেজ আমরা বলতেছে the lorry has 6 tires. State the relationship between pressure, force and area. এটা আমাদের irrelevant, এটা আমরা স্কিপ করতেছি বিকজ আমরা pressure equals to force by area আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করি নাই, মেবি আগে ডিসকাস করে আসছি, সো এটা আমরা স্কিপ করছি। নাম্বার 7, this is not a skip. Page 22, number 7.
Student investigates the terminal velocity of steel ball faring through a thick liquid. এদিকে খেয়াল করেন। On the diagram, draw and label the forces acting on a steel ball as it falls at terminal velocity. Terminal velocity মানে কি? upward force and downward force. একটা একটা করে যা। Terminal velocity মানে কি? Constant velocity, right? Constant velocity মানে কি? কি zero? Resultant force zero মানে resultant force zero মানে কি zero? Acceleration zero. Terminal velocity মানে কি? It's not changing its velocity, right? So acceleration is zero. কখন একটা অবজেক্ট অ্যাক্সিলারেশন জিরো হবে? যদি তার রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়। সো এখানে রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে কি? একটা অবজেক্ট পড়তেছে, সো এখানে রেজাল্টেন্ট ফোর্স কি কি হতে পারে? বেসড অন হোয়াট? আপওয়ার্ড ফোর্স, ভেরি গুড, আপওয়ার্ড ফোর্সেস অর ফোর্স অর ফোর্সেস এন্ড ডাউনওয়ার্ড ফোর্স অর ফোর্সেস আর ইকুয়াল। এই তো, তাহলে এখানে ডাউনওয়ার্ড ফোর্স, did I am pushing, am I pushing the ball? No, it's just falling, right? If it is falling, then there is only one force acting on the object, which is gravity. Weight force. Gravity is not a force. Due to gravity, we experience a force, that is what we call, it's not gravitational field, this is weight force. তাড়াহুড়া করা যাবে না অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তাড়াহুড়া করে রং অ্যান্সার বললে কোনো মার্কস নাই, সময় নিয়ে রাইট অ্যান্সার বললে মার্কস আছে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো অবজেক্টটা যখন নিচের দিকে পড়তেছে, একটা ফোর্সই অবজেক্টের উপর কাজ করতেছে ডাউনওয়ার্ড ডিরেকশন। কি এটা? ওয়েট ফোর্স। সেকেন্ড রিপিট এভরিওয়ান, বলো নাই, ওয়েট ফোর্স। দেন অবজেক্টটা যখন নিচের দিকে নামার চেষ্টা করতেছে, the liquid is here, try to give barrier to the object, try to push it up again, wait, then answer. So try to push it upward, right? যদি এয়ারের মধ্যে পড়তো, এয়ারটাকে যে রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলতাম এয়ার রেজিস্ট্যান্স, যদি লিকুইডের মধ্যে দিয়ে পড়ে, লিকুইডটাকে আপওয়ার্ড ডিরেকশনে একটা পুশ দেয়, এটাকে আমরা বলি আপথ্রাস্ট। and আপথ্রাস্টটা কেন আসতেছে? হোল্ড অন, again I said hold on, ওয়েট করবো তারপর অ্যান্সার দিবা। একটা অবজেক্ট যখন তার মধ্যে দিয়ে মুভ করতেছে, সে তাকে উপরের দিকে একটা ব্যারিয়ার দিচ্ছে, এটাকে আমরা বলতেছি ড্র্যাগ। এন্ড সে একটা অ্যামাউন্ট অফ লিকুইডকে তার জায়গা থেকে সরাই ফেলছে, এই লিকুইডটা তাকে উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই দিতে করে, এটাকে আমরা বলি আপথ্রাস্ট। সো আপওয়ার্ড ডিরেকশন অ্যাকচুয়ালি দেয়ার আর টু ফোর্সেস, ওয়ান ইজ আপথ্রাস্ট এন্ড ড্র্যাগ। ডাউনওয়ার্ড ডিরেকশনে there is only one, which is weight. And এখানে ধরো মার্ক স্কিমটা এখানে আমাদেরকে এক্স্যাক্টলি কি বলছে দেখার বিষয় আছে, এখানে সে সবগুলো পয়েন্টকে টাচ করেছে কিনা। কোশ্চেন রেফারেন্সটা বলো তো, 17 জুন পেপার 1 কোশ্চেন নাম্বার 7 আমি রাইট, ভেরি গুড। 7A1 আমি চলে আসছি। দেখেন 7A1 এ মার্ক স্কিম আপনাদেরকে কি লিখতে বলছে? মার্ক স্কিম আপনাদেরকে বলতেছে drag and friction labeled on upward direction, drag or friction। শুধু যদি আমরা drag লিখি তাহলে চলবে, আপথ্রাস্ট তারা এখানে দেয় নাই আপনাদেরকে, আপনারা বেঁচে গিয়েছেন। and downward একটাই ফোর্স তারা দিয়েছে, weight force as expected, and both arrows have the same size. কত মার্কস দিয়েছে তারা? আসতেছে স্যার, কত মার্কস দিয়েছে দেখেন তো, 3 মার্ক। আপওয়ার্ড ডিরেকশনে একটা অ্যারো ড্র করব, লেবেল করব as drag force, ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা অ্যারো ড্র করব, লেবেল করব অ্যাজ ওয়েট ফোর্স, এন্ড দুটো অ্যারোকে আমি ইকুয়াল দিব, আই উইল গেট দি থার্ড ওয়ান। ক্লিয়ার? বলেন স্যার এবার। জি মনে করেন, তারপরে আমার বলেন। এখানে কি এয়ার আছে? সে পড়তেছে লিকুইডের মধ্যে দিয়ে, তাই না? এয়ার কোথা থেকে আসবে বাবা? জি ঠিক আছে, সমস্যা নেই। Explain in terms of forces what is meant by terminal velocity. We already discussed. Terminal velocity means a constant velocity, which means, খেয়াল করেন একটা পর একটা, খেয়াল করেন সবাই, মনোযোগ দেন। Constant velocity মানে কি? Velocity is not changing. Hold on, don't write. You can check the record, right? So constant velocity means velocity is not changing, right? So if velocity is not changing, which means there is no acceleration. So according to the equation F equals to ma, no acceleration means no resultant force is acting, or according to the first law, an object is stationary, will remain stationary, an object is at constant velocity will be at constant velocity unless a resultant force is applied.
সো এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, তার মানে কি এখানে কোনো রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে না, এটা জাস্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়তেছে, রাইট অর রং? Thereby, in terms of force, we all explain what's going on. So আমরা একটু মার্ক স্কিমটা পড়ে নেই, কি মার্ক স্কিম কি বলতেছে খেয়াল করেন, এরপর আপনাদের সাথে মিলাই নেন। ওকে, up total upward force or forces up equals to force down. So downward force and upward force, they are equal. First point. Second point, therefore no acceleration. And third point, thereby the object travels at constant velocity. Make sense? ঠিক আছে, তাহলে আপনি রেড পেন দিয়ে কারেকশন নেন বাবা। সেকেন্ড পয়েন্ট ছিল therefore no acceleration. First point, upward force and downward force are equal or resultant force is zero. And third point, constant velocity. না রেড পেন না, বাসায় গিয়ে মার্ক স্কিমটা আমি শো করেছি স্ক্রিনে, আপনি একটু চেক করে নিন। হ্যাঁ, এখন লিখেন না, এখন আমাদের হাতে সময় নেই, আমরা বিটা শেষ করে নিই। দিয়ে বলতেছে the student has 5 steel balls of different diameter and some thick oil. Name 2 additional piece of apparatus the student would need in order to investigate the terminal velocity of the steel balls falling through the oil. 2 additional features. আমি কি করতে চাচ্ছি খেয়াল করেন, এখানে আমি বের করতে চাচ্ছি যে অবজেক্টটাতে টার্মিনাল ভেলোসিটি পড়তেছে, এটা আমি বের করতে চাই। ভেলোসিটি বের করার জন্য কি কি দরকার বাবা, কি কি জানা দরকার? What is the equation of velocity? Right, very good. Distance জানা দরকার, টাইম জানা দরকার। একটা পার্টিকুলার টাইমে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে এটা আমার জানা দরকার। এই তো, তাহলে বলেন যে ডিসটেন্স আমি মেজার করি কি দিয়ে? মেজারিং টেপ অর মিটার রুলার, এগুলো দিয়ে আমি ডিসটেন্স মেজার করি। তো এন্ড টাইম মেজার করি আমরা কি দিয়ে বাবা? স্টপ ওয়াচ। এবার দেখেন তো কোশ্চেনটা পড়েন কি বলতেছে, নেম 2 additional piece of apparatus. কি কি যন্ত্রপাতি আপনার লাগবে? রাইট, the student would need in order to investigate the terminal velocity. অথবা আমরা লাস্ট দিন বলেছিলাম আমরা যদি এই যন্ত্রপাতিকে অন্য যন্ত্রপাতি দিয়ে রিপ্লেস করি, কি দিয়ে রিপ্লেস করেছিলাম আমরা? লাইট গেজ এন্ড ডেটা লগার। তো যদি আমরা লাইট গেজ এন্ড ডেটা লগার দিয়ে রিপ্লেস করি তাহলেও কিন্তু আমরা একই অবজেক্টিভ ফুলফিল করতে পারবো, ইভেন ইন আ বেটার ওয়ে, রাইট? সো আমরা ওইটাও লিখতে পারি, মিটার রুলার স্টপ ওয়াচও লিখতে পারি। দেখেন আপনাদের মার্ক স্কিম কি বলতেছে, তারা বলতেছে মেজারিং সিলিন্ডার, মিটার রুল, ইলেকট্রিক ব্যালেন্স, মাইক্রোমিটার, লাইট গেজ, স্টপ ওয়াচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলছে, তাই না? এবার আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই, যাবো? ইয়েস, ডেসক্রাইব মেথডটা আমি আর এখন দেখাচ্ছি না, টার্মিনাল ভেলোসিটি মেথডটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, লাস্ট স্ক্রিনটাতে আপনারা একটু দেখে নিন টার্মিনাল ভেলোসিটি যে সে অ্যাচিভ করছে এটা কিভাবে চেক করবে, রাইট? Level diagram, fixed and measured distances, time over distances, measure mass of the object, calculate the weight, repeat and average for the ball for a different time and different distance, use of speed equal to distance by time, prelim experiment to determine range or criteria for choice of range, start from distance from the top, allow the forces to equalize, determine velocity at different points at plot graph, অনেক পয়েন্ট তারা এখানে নিয়ে আসে, আর আমরা জানি এখানে জাস্ট 5টা পয়েন্ট আমাদের জন্য good enough. So any 5 you choose as per the your understanding. So that will be end for today then. Thank you for joining. Wish you best of luck for the next class test. So আমাদের ক্লাস টেস্ট আমরা কয়জন জয়েন করছি? 3 এই ক্লাসে কি আমাদের অন্য কেউ আছে অ্যাবসেন্ট? ফিদা মুস্তফা, ঠিক আছে।